নমস্কার, মল্লিকা অ্যান্ড অনুষ্কা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো সকালে দেখো অনুষ্কার টিফিন তৈরি করে দিচ্ছি, স্কুলে যাবে ও। এইখানে ভেন্ডি ভেজে দিচ্ছি, মানে ভেন্ডি ভেজে নিয়েছি, তোমাদের তো দেখাইনি। তো এখন টিফিনে ভরে দেবো। আর রুটি বানিয়েছি, একটা রুটি দেবো, আর 4টে রুটি থাকবে। 4টে রুটি আমরা বাড়িতেই খাবো চায়ের সঙ্গে। আর ও স্কুলে একটাই রুটি নিয়ে যায়, দুটো দিলে খাবে না। তো সকালে দেখো ওর টিফিনটা আগে গুছিয়ে দিলাম, দিয়ে তারপরে এবার বাড়ির অন্য কাজ সারা হবে। ওকে মানে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে যত সময় বাড়িতে থাকবে তত সময় কোনো কাজ করতে দেবে না। তো দেখো টিফিনটা আমার হয়ে গেল গোছানো। এবার ওকে ডেকে ওকে রেডি করে নিতে হবে। আর এখন বাজে পুরো 7টা, এখনই রেডি করে নিতে হবে ওকে, গাড়ি এসে যাবে এখনই। আর দেখো ঘুম থেকে ডাকছি তো মুখের অবস্থা কি করছে। আসল কথা সকালে না বাচ্চারা ঘুমের থেকে উঠতেই চায় না। হয়তো সকালে স্কুলে 8টার সময় হলে তবুও চলো 7টার সময় ডেকে স্কুলে পাঠিয়ে দাও, কিন্তু ওকে ডাকতে হয় 6টার সময় ডেকে 1 ঘন্টা লাগে। ওকে ব্রাশ করাও, মুখ ধোও, জামা কাপড় পরাও। তো চলো ওকে তো ওই যে গুছিয়ে রেডি করে নিয়ে এসে তারপরে যে আবার বলছে আমাকে এই পাঁপড় ভেজে দাও, মানে পাঁপড় পুড়িয়ে দাও। এই পাঁপড়গুলো পুড়িয়েই খেতে হয়। তো আমার ভালো পোড়ানো হয়নি, এটা পুড়ে গেছে। বাকি আর দুটো ভেজেছিলাম, খুব সুন্দর পোড়ানো হয়েছে। এইগুলো দিতে হয় আগুনের ভিতরে, তো গ্যাসের ভিতরে দিলে তো আর হয় না। গ্যাসে দিলে অতটা ভালো পোড়ে না, যতটা আগুনের ভিতরে দিয়ে পোড়ানো, মানে কাঠের আগুনে দিয়ে যতটা পোড়ানো ভালো হয়। তবুও এখন কাঠের আগুন পাবো কোথায়, এই জন্য গ্যাসে দিয়েই পোড়াতে হচ্ছে। আর এদিকে দেখো সকালে খাবারটা বানিয়েছি, গ্যাস ট্যাস কিছু মোছা করিনি। এখন এইগুলোরে টুকরো টুকরো করে তেল দিয়ে মাখিয়ে তারপরে স্কুলে নিয়ে যাবে। দেখো ভেন্ডি ভেজে দিয়েছি, ভেন্ডি নেবে না, এখন এইগুলো নেবে। তো এইগুলোই আমার করে দিতে হলো। আর দেখো ওর মুখের অবস্থা কি, তোমরা দেখেও। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই দুটো খুব সুন্দর একটু পোড়ানো, তবুও উপরেরটা একটু লাল লাল হয়েছে, নিচেরটা খুব সুন্দর পোড়ানো হয়েছিল। তারপরে দেখো এই যে বাটিতে করে এখন এগুলো ভাঙবে, ভেঙে মানে টুকরো টুকরো করে ভেঙে এগুলোকে চুরমুর বানিয়ে তারপরে ওই রুটির সঙ্গে তেল টেল দিয়ে মাখিয়ে খাবে। এর ভিতরে একটু টমেটো, পেঁয়াজ, রসুন, ধনে পাতা দিয়ে তেল দিয়ে মাখিয়ে রুটি দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু ওইগুলো ওইভাবে খাবে না। স্কুলে তো রসুন পেঁয়াজ অ্যালাউ নেই। অনেক বাচ্চা একসঙ্গে বসে, মুখে রসুনের গন্ধ পেঁয়াজের গন্ধ হলে তো সবাই বেশি কথা বলবে, এই জন্য ভয়তেও নেয় না। তো খালি এইগুলোই এখন টুকরো করে নেবে। আর দেখো আমি ভেন্ডি ভাজা বলেছি নিয়ে যা, তার জন্য মুখের অবস্থা কী। ও বলছে আমি ভেন্ডি ভাজা নেবো না, আর আমি বলছি ভেন্ডি ভাজাও নিয়ে যা সঙ্গে। তো শেষমেশ ভেন্ডি ভাজা নিলই না। আমি তো টিফিনে তোমরা দেখেছো ভরেই রেখেছি, নিল না। এই যে আবার বলেছি যে ভেন্ডি ভাজা নিয়ে যা, তো দেখো মুখের অবস্থা কি করে রেখেছে। দেখো যেই বলছি ভেন্ডি ভাজাটা নিয়ে যা, সেই রকম করে উঠছে। বলো এই মেয়েটা এইখানে থেকে থেকে এইখানের মানে খাবার শিখে গেছে। মাছ খাবে না, মাংস খাবে না, তাহলে ও বাঁচবে কী করে তোমরাই বলো। তারপরে দেখো এই যে বাইরে নিয়ে চলে এসেছি সকালবেলা। তোমরা রোদ দেখেই বুঝতেই পারছো যে এখনও বেশি মানে বেলা হয়নি, সবে মাত্র এই যে হালকা হালকা রোদ উঠছে। এখনও অনেক মানুষ ঘুম থেকে ওঠেইনি, কত মানুষ যে ঘুম থেকে ওঠেনি তার কোনো ঠিক নেই। সবে মাত্র সকাল হয়েছে। যাদের বাড়ি বাচ্চা আছে তারাই, মানে যারা স্কুলে যায় তাদের বাড়ির মা বাবাই উঠে গেছে, কেননা তাদের বাচ্চাকে স্কুলে পাঠাতে হবে গুছিয়ে, তাদের তো সকালে উঠতেই হবে। আর যাদের বাচ্চা একটু বড় হয়ে গেছে, যে নিজে গুছিয়ে নিয়ে যেতে পারবে, তাদের তো কোনো ব্যাপারই না, খালি খাবারটা বানিয়ে দাও বাস হয়ে যায়। তারপরে দেখো এই যে এই মোষগুলো দেখলে আমার ভীষণ হাসি পায়। এই কালো মোষটা যে এত বদমাইশ, না মারলে পরে হাঁটবেই না, ও 1 পাও না মারলে হাঁটে না। তোমরা তো দেখলে ওইখানে দাঁড়িয়েছিল। আর এদিকে দেখো লিপ বাম এনেছি, সেই লিপ বাম নিয়ে এখনে লাগাবে। আমি তো কী যেন বলেছি আমার খেয়াল নেই এখানে, তো হেসে পড়েছে ও। এখন ওর গাড়ি আসেনি, গাড়ি আসবে।
বসে আছি দুজনা বাইরে, গাড়ি আসলে তারপরে ওকে পাঠিয়ে দেবো। দেখো বাপরে মশা কি। তো দেখো ওর গাড়ি চলে এসছে, আর এখন স্কুলে চলে যাক। গাড়ি ওই যে এখানে দাঁড়িয়ে আছে আর ও যাচ্ছে এখন। তো চলো ও স্কুলে চলে যাক, আমিও বাড়ির কাজকর্ম সেরে নিই। আর যাবো একটু বাজারে, তোমাদেরকেও নিয়ে যাবো আজকে বাজারে। আজকে সোমবার, আর সোমবারে আমাদের এখানে হাটবার। বাই। ওকে পাঠিয়ে দিয়ে দেখো জলও এসছে, জলটা আগে ভরে নিই। জলটা ভরে নিয়ে তারপরে বাকি কাজ সারবো ওখানে। আর যে এইখানে যে কি জলের কষ্ট, বাপ রে বাপ, প্রচুর জলের কষ্ট। সবথেকে কষ্ট যদি কিছু হয়ে থাকে তো এখানে জলের কষ্ট। তোমার খাওয়ার কষ্ট হবে না, পড়ার কষ্ট হবে না, কিন্তু প্রচুর জলের কষ্ট। তো দেখো জলটা ভরে যে বিছনা কাঁথা ওখানে গুছিয়ে নিলাম, নিয়ে এই যে এদিকে আবার ওর বাবার খাবারটাও গুছিয়ে দিতে হবে। ও দোকানে চলে যাবে, এখন বাজে হচ্ছে 9টা। জল ভরে বিছনা উঠিয়ে অনেকক্ষণ বসেছিলাম, বসে থেকে তারপরে এই যে এখন খাবারটা রেডি করে নিচ্ছি। ভাতটা গরম, আর তোমার তরকারি, মানে তরকারি তো না, ওই হাঁসের মাংসটা ছিল, ওইটাই রাতে খেয়েছি, আর কিছুটা ছিল, এখন 3জনের হয়ে যাবে যা আছে আমাদের। তো এই যে এদিকে ওকে গুছিয়ে দিয়ে তারপরে ও চলে যাবে দোকানে, আর বাড়িতে আমি একাই থাকবো। তো দেখো ওকে দিয়ে এই যে ওর টিফিনে ভরে দিয়েছি। আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না তো ওই জন্য মানে কালারটা ভালো আসে না। কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া সবথেকে ভালো, পেটের কোনো প্রবলেম থাকবে না, কিছু থাকবে না। শুকনো লঙ্কা খেলে দেখবা পেট জ্বলবে, গলা বুক জ্বলবে, ওইটা তো হবে না কমসে কম। আর কাঁচা লঙ্কা আমরা খেতে পারি, কিন্তু শুকনো লঙ্কাটা খেতে পারি না। শুকনো লঙ্কা আমাদের বাড়ি কেউ খেতে পারে না। খাওয়ার পরে না পেট জ্বলে, গলা বুক জ্বলে, আর ঢেকুর ওঠে, এই জন্য ভয়তে খাই না। তো দেখো এর অবস্থা দেখো, এর কোনো কাজ গুছানোই থাকে না, সব সময় এর ছড়ানো ছিটানো কাজ। আর এত যে খারাপ, মানে তা বলার মতন না, তোমাদেরকে আর কি বলবো। ঘরের কথা বলে না লোকে, যে ঘরের কথা কাউকে বলতে হয় না, কিন্তু আমি না বলেও পারি না মাঝে মাঝে এর ব্যবহার দেখে। এর ব্যবহার যে এতটা, মানে কি বলবো তোমাদের, আর বলার মতো নয়। চলো ওইসব কথা থাক। যার ব্যবহার ভালো হয় না তাকে দেখলেও বোঝা যায়, তোমরা তোকে দেখেই বুঝতে পারছো যে ব্যবহার কেমন। এর তো আমি কোনো ভিডিও করি না, তাই কেউ জানে না। আর এই যে ভিডিও করছে না, এটা আমি লুকিয়ে লুকিয়ে করছি, যেটা সত্যি কথা। ও জানে না যে আমি ভিডিও করছি, এটা আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছি। ক্যামেরা চালু করে হাতের নিচে রেখে দিয়েছি, সেইভাবে ভিডিও করেছি, না হলে ভিডিও করা যায় না। এর মুখের ভাষাও ভালো না, কোনো কিছু ভালো না। আর তো চলো চলে যাকো দোকানে। মানুষ বলে না উপরে থুতু ফেললে নিজের গায়ে পড়ে, এই জন্য আমি কিছু বলি না, এখানে চুপচাপ করে পড়ে থাকি। তারপরে দেখো চলে গেল। এই যে এখানে একটু গুছানো অগুছানো আছে, এগুলো এখনো ধুয়ে গুছিয়ে নেব। সকালে রান্না করতে গেলে জানো তো 2বার রান্না করতে হয়, একবার মেয়ের রান্না করতে হয়, তারপরে আবার নিজেদের 3জনের রান্না করতে হয়। মেয়েরটা তো আলাদা করতেই হয়, তারপরে আবার নিজেদেরটাও আলাদা করতে হয়। ও তো সকালে রুটি ভাত এইগুলোই নিয়ে যায়, মানে রুটি ভাত তো নেয় না, রুটি কিছু একটু ভেজে দাও সেগুলো নিয়ে যায়, কিন্তু তারপরে তো আবার তরকারি ভাত ভাজা এইগুলো তো আমাদের করতেই হয়। যেহেতু ও স্কুল থেকে এসে খাবে, ওর বাবাও নিয়ে যাবে, বাড়িতে আমিও খাবো, 3জনেরটা আবার আলাদা করে করতে হয়। তো সকালেই আমার 2বার রান্না করতে হয়। আগে তো চা খেতাম, এখন এই চাটাও বন্ধ করে দিয়েছি, যে আবার ওর জন্য এক্সট্রা আলাদা গ্যাস জ্বালাতে হয়।
মানে 3-4 বার রান্না করতে হয় সকাল টাইমটা। এই জন্য আমি এখন এই চা বানানোটা ছেড়েই দিয়েছি, চা আর খাই না। মাঝে মধ্যে কোনো দিন খাই না কথাটাও ভুল, কিন্তু মাঝে মধ্যে যেদিন দেখি যে আজকে রান্না নেই, খালি অনুষ্কার রান্নাটা করেছি, সেই দিনকারই চাটা খাই। নয়তো চাটা সচরাচর এখনও বন্ধই করে দিয়েছি খাওয়া। তো দেখো সব কিছু ধুয়ে গুছিয়ে মুছে পরিষ্কার করে এখন এই যে বাজারের দিকে একটু যাব। এখনও ঘরটাও মুছিনি, ঘরটা মুছবো আজকে দুপুরে। এই যে ব্যাগ নিয়ে বাজারে বেরিয়ে পড়েছি, চলো আজকে তোমাদের দেখাবো আমাদের বাজার। এক হাতে ক্যামেরা করে এক হাতে ব্যাগ নিয়ে না ক্যামেরা করাটাও মুশকিল। তারপরেও আমি যতটুকু পারি তোমাদের দেখাবো, চেষ্টা করব। তো এই যে বলতে বলতে দেখো বাজারে চলে এসেছি। বাজারটা বেশি বড় না, ছোট বাজার। তো ওই সবজির দোকান মনে করো 4-5টা সবজির দোকান বসে, আর এই চুড়ি খাড়ু এইগুলো বসে 2-3টে। আর এইখানে হচ্ছে তামাক বিক্রি করে, ওই যারা দাঁত টাত মাজে ওদের জন্য। আর দেখো এখানে পেয়ারা, আর এখানে না কাঁচা পেয়ারা পাওয়াই যায় না, একদম পাকিয়ে পুরো নরম হয়ে যাবে পেকে সেইগুলো পাওয়া যায়। তো ওইগুলো আমরা তো খেতে পারি না, আমাদের একটু শক্ত শক্ত চাই। আর এখানে মানুষ ওই পাকা পেয়ারা নরম খায়। তারপরে দেখো আমি ওষুধ নিতে চলে এসেছি, গ্যাসের ওষুধ। মানে প্রচণ্ড গ্যাস হয়েছে, তো গ্যাসের ওষুধ নিতে এসেছি এই মেডিকেল থেকেই আমি ওষুধ নিয়ে যাই। দেখো সব পাকা পেয়ারা একদম নরম হয়ে গেছে। তারপরে দেখো বলতে বলতে এই যে সবজির দোকানে চলে এসেছি এখানে। তো সবজির যা দাম, তাতে তো সবজি খাওয়াই যাবে না। মানে বোঝো, 250 লেবু খালি 30 টাকা দাম। তারপরে তো তোমার এই বেগুন 230 টাকা। 230 টাকা মানে 120 টাকা কিলো, তাহলে বোঝো। তো আমি এখানে বড় বেগুন আর ছোট বেগুন নিয়েছি 60 টাকা দিয়ে। 250, 500, তো 60 টাকা দিয়ে বড় বেগুন আর ছোট বেগুন দুটো মিলিয়ে নিয়েছি। আর এইদিকে চলে এসেছি সিম নিতে। দেখো সিমগুলো, তো সিমেরও প্রচণ্ড দাম, সিমও ওই একই 230 টাকা। মানে বোঝো এখানে কিছু যে খাবা, তা খাওয়ার মতো পরিস্থিতি না। আর ফুলকপির তো দাম আছে, ফুলকপি আজকে আর নিলাম না। এটা ফুলকপি ভালো খায়, ফুলকপি 160 টাকা করে কিলো। তো বাজার ওই খালি সিম বেগুন আর লঙ্কা নিয়ে চলে এসছি, মানে টুকটাক নিয়ে এসেছি। কী নিয়ে এসেছি আমার অতটা খেয়াল নেই, তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। আর এইখানে এসেছি এই কচুরি নিতে আর 2টো সিঙাড়া নিতে, মানে যাকে বলে সমোসা আর কচুরি নিয়ে এই যে বাড়ি চলে এসেছি, আর একটু লাড্ডু নিয়ে। তারপরে যে ব্যাগটা, তার মধ্যে তো তোমাদের বলাই হয়নি, আমি আবার অনুষ্কার প্যান্ট কিনেছি 3টে ছোট প্যান্ট। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। 3টে প্যান্ট নিয়েছি 100 টাকা দিয়ে। আর এদিকে দেখো লাড্ডু এনেছি, 3টে কচুরি আর 3টে সমোসা। আর এই যে কলা এনেছি 1 ডজন। আর এই যে বাজারে তো তোমাদের তো পুরোটা দেখাতে পারিনি, কী এনেছি এখনই দেখাবানি। আর বাজার করে হাত মুখ ধুয়ে একটু খেয়ে নিই, 2টো রুটি লাড্ডু কলা এগুলো একটু খেয়ে নিই। বেলাটাও অনেক হয়েছে, 12টার বেশি বাজে এখনই খিদেও লেগে গেছে, সকালে কিছু খাইও নি। তো একটু খাওয়া দাওয়া করে তারপরে বাকি কাজকর্ম সারবো। 3টে লাড্ডু 2টো কলা আর 2টো রুটি একটু ভেন্ডি ভাজা। চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো খেয়ে দিয়ে উঠেছি, অনুষ্কাও চলে এসছে স্কুলের থেকে। বললাম না 12টার বেশি বাজে, তো 1টা 10-এ ওর ছুটি হয়। আমি যখন খেতে বসেছি তখন 12:30 কি এরকম, 12টা 40-40 হবে তখনই খেতে বসেছি। তো ওর 1টা 10-এ ছুটি হয়ে যায়, 1টা 20 মিনিটেও ঘরে পৌঁছে যায়। 10 মিনিটও লাগে না, 5 মিনিট লাগে গাড়ির থেকে আসতে, মানে গাড়িতে আসতে। তো স্কুল থেকে এসে গেছে দেখো। আর এই যে তোমাদেরকে বাজারটা দেখাচ্ছি কী কী এনেছি।
দেখো ওই যে লাল পিঠে, লাল হলুদ যে গার্ডারগুলো, ওইগুলো 10 টাকা করে, আর একটা কালো মানে গার্ডার 10 টাকা করে নিয়ে এসেছি। ভেন্ডি নিয়ে এসেছি, 2-3 রকমের বেগুন নিয়ে এসেছি, তোমাদের তো বলেছিলাম 2 রকমের বেগুন। এরপরে যে কালো বেগুনটা, এটা আসার সময় অন্য জায়গায় দেখতে পেয়েছি, তারপরে আসার সময় আবার ওইখান থেকে 250 নিয়ে এসেছি। আর 1 কিলো 250 টমেটো, আধা কিলো ভেন্ডি, এই যে 10 টাকার লঙ্কা, এই বড়ো লঙ্কা অনুষ্কার জন্য এনেছি, ও তো ঝাল খেতে পারে না, ওই বড়ো লঙ্কাগুলো ঝাল নেই, এর জন্য আমি এনেছি। মেথি, আর এদিকে ধনে পাতা, এদিকে সিম 250। আর এই যে আগের দিন সাদাই গেছি, সেই মানে পটল নিয়ে এসেছিলাম 1 কিলো, তার কিছুটা বেঁচে গেছে। আর ভেন্ডি কিনেছিলাম ওই দিন 20 টাকার, তার কিছুটা বেঁচে গেছে। আগের বাজারে ফুলকপি, পাতাকপি, ক্যাপসিকাম, উস্তে, এসব কিছুই আছে কম বেশি। তারপরেও অনুষ্কা স্কুলে যায়, এর জন্য আবার আনতে হয়। চলো সব কিছু গুছিয়ে রেখে, দেখো 3 রকমের বেগুন এনেছি নিম বেগুন খাওয়ার জন্য। আর সব কিছু গুছিয়ে রেখে এই যে এই কটা রাতের জন্য রেখে দিয়েছি, যে রাতে রান্না হবে। আজকে তো মাছ নেই, মাংস আছে, কিন্তু মাংস রান্না করতে হবে তারপরে। আর এই মেথি শাক কটাকে রাতে বেছে রাখবো। তো দেখো সব কিছু ভরে পরিষ্কার করে এখনও ঘরটা ঝাড়ু দিয়ে নিই। আর এই যে পেঁয়াজ সেই কবে এনেছে, পেঁয়াজগুলো নষ্ট হতে হতে আর ওই কটা পেঁয়াজ বাছতে বাছতে ওই কটা পেঁয়াজ আছে এখনই। প্রচুর পেঁয়াজ নষ্ট হয়ে গেছে, 1 বস্তা পেঁয়াজ এনেছিল, মানে 50 কিলো। তো নষ্ট হতে হতে আর মাত্র 2 কিলো কি 3 কিলো পেঁয়াজ হবে, এই কটাই আছে। নষ্ট পেঁয়াজ আনলে তো নষ্ট হবে, দেখে শুনে যদি না আনে। কোনো জিনিস কিনতে দিলেও না, নিজের তো কোনো একদম মানে নেই যে এই জিনিসটা একটু করে নেব। খালি মানে মানে ওই অনেকের আছে না যে পয়সার জোর দেখায়, তো সেরকম পয়সার খালি জোর দেখায়। পয়সা তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে যে কেমন জোর দেখায় পয়সার। তো দেখো বলতে বলতে ঘরটাও আমার ঝাড়ু লাগানো হয়ে গেল। আর এখনও আমি ভিডিও না সেরকম এডিটও করতে পারি না ভালো করে, আর কথাও বলতে পারি না। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেও প্লিজ। আর দেখো ঘর ঝাড়ু দিয়ে তারপরে যে এখন ঘরটা মুছে নেব খুব সুন্দর করে। ঘরটা না মুছলে না, ওই ঘরের ভিতরে সবজি ঢেলেছি, সব কিছু ঢেলেছি, আর উপর থেকে প্রচুর বালি পড়ে এই ঘরে। বালি পড়ে পড়ে আরও বেশি, এই গরমের সময় তো এই ঘরটাতে হাঁটাই যায় না, এত স্লিপ করে। মানে যেমন ভেন্ডির যেমন একটা নালা নালা ভাব হয়ে যায়, এই ঘরটার ভিতরে গরমের সময় তেমনটাই হয়। ঘেমে অবস্থা ভীষণ খারাপ, রান্না করতে গেলে ভীষণ ভয় লাগে সকালে। আমি তো মানে গরমের সময় তো ওই ঘরটাতে খালি রান্নার সময় যা ঢুকি, ভীষণ ভয় লাগে ঢুকতে গেলে। তো দেখো ঘর দুয়ার মুছে নিয়ে এখন যা হোক পরিষ্কার করে দিয়েছি সব কিছু। আর পুরো আমি যখন বাজারে গেছিলাম তখনই আমি বাজারে যাওয়ার আগে স্নান করে নিয়েছিলাম, তোমাদের তো বলা হয়নি। আর এইদিকে দেখো সব স্কুল ছুটি হয়ে গেছে। এই সরকারি স্কুলগুলো না যায় সকাল 8টার সময়। এই বাচ্চারা কি কষ্ট করে, পুরো সারাটা দিন স্কুলে থাকতে হয় এদের। মানে এখন বাজে 5টা, বোঝো 5টার সময় ছুটি হয়েছে। সকাল 8টায় যায় আর 5টায় ছুটি হয়, তাহলে সারাটা দিন স্কুলে থাকতে হয়। এদেরও এমনটাই করার দরকার। এই যে আমার মেয়েদের সকাল 8টায় যাবে আর 5টায় আসবে, তবেই এদের সব কিছু ঠিক থাকবে। আর একে দেখো তোমাদের জুম করে দেখাচ্ছিলাম, এইখানে না মানে এটা হচ্ছে শ্মশান। আর এই শ্মশানের সাইডেই আমরা এসে এইখানে একটু পার্কের মতন আছে। তো অনুষ্কাকে বললাম যে বাবা চল বিকালে তোকে ওইখানে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসি খেলার জন্য। আর সাইডে বাজারও আছে, এইখান থেকে ভালোই বড় বাজার। সাইডে একটা শিব মন্দিরও আছে। আর এইখানে মেলাও বসবে এই ঠান্ডার সময়।
এই তো আর 2 মাস পরেই মেলা বসবে এইখানে। জানুয়ারি ফেব্রুয়ারিতে মেলা বসবে। ফেব্রুয়ারির, হ্যাঁ, জানুয়ারির শেষের দিকে মেলা বসবে। আর 2 মাস আছে, এই যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে বসবে। তো এদিকে দেখো ওকে পার্কে নিয়ে এসেছি, ও একটু খেলুক। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যে যেখানেই থেকো একটু সাবধানে থেকো। দিনকাল তখন আর ভালো না বেশি, সাবধানে চলাফেরা করো। আর কি বলবো, নিজেও সাবধানে চলাফেরার জন্য চেষ্টা করি আর তোমাদেরকেও বলি। তো অনুষ্কা এখনই বিকালবেলা খেলুক। আর কিছুটা টাইম ওকে মানে এখানে রাখবো, রেখে খেলবে ও, তারপরে বাড়ি চলে যাব। আর এখান থেকে বেশ কিছুটা দূরেই আমাদের ঘর, একটু যেতেও 10 মিনিট টাইম লাগবে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে আমার এইখানে ভুল হচ্ছে বা এখানে ভুল হচ্ছে, আমি সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব। প্লিজ সবাই